হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এই টাইম থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা আর আমার স্নান টান হয়ে গেছে। দেখো, স্নান করে এসে ঠাকুরঘরে জাস্ট ধূপ দেব দিলাম। পুজোটা ত্রিশুর বাবা করবে, তো ও স্নান করছে। আজকে সকাল সকাল আমাদের স্নান হয়ে গেছে। বাইরে তো কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো আজকেও ওয়েদার ভালো নেই, কিন্তু আজকেও মানে পুরো ঝড় বৃষ্টির একদম সম্ভাবনা হয়ে আছে, মানে হালকা হাওয়া বইছে, তো ওরকম। তো পুজোটা হয়তো ও করবে। আর কারেন্ট নেই বন্ধুরা, তার জন্য জলও নেই। তো মানে মায়ের বাড়িতে গিয়ে আমরা স্নান টান সেরে আসলাম। ত্রিশুও দেখো ওই বাড়ি থেকে ব্রাশ টাশ করে এসেছে। তো আমাদের উপরে জলের মানে জল নেই, ট্যাঙ্কিতে জল জাস্ট একটুই আছে, তো তার জন্য আমরা সবাই ওই বাড়িতেই স্নান করে আসলাম। তো স্নান করে এসেছি এখন, মানে ঘর দৌড়। তুমি করনি? আচ্ছা, ছেলে এখনো করেনি, কিন্তু আমাদের দুজনের স্নান হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন হলো কিচেনে যাব। আর আজকে কিন্তু পুরো অন্ধকার অন্ধকার ভিডিও। তো বিছানা তোলা হয়ে গেছে ওই রুমে, মানে ঘরগুলো মোছা টোছা হয়ে গেছে। বাইরে উঠুন টুটুন, তো কালকে প্রচুর পাতা পড়েছিল, মানে এত ঝড় হয়েছিল। তো ওইগুলোও পরিষ্কার হয়ে গেছে। ওগুলো সব কিছু সেরে তারপর স্নান সেরে চলে আসলাম। ত্রিশুর বাবাও করেছে, আমিও করেছি। ঠিক আছে, তো চলো এখন যাব কিচেনে, চাটা করব। আর আমার এখনো জল খাওয়া হয়নি। এই যে দেখো, যে রুমেই যাচ্ছি অন্ধকার। তো বন্ধুরা, এই যে দেখো কিচেনেও পুরো অন্ধকার। আজকে কিভাবে রান্না করব কে জানে বাবা। তো এদিকে দেখো আমার জল হয়ে গেছে, আর এখানে ভাতের হাঁড়ি বসে গেল। তো এই অন্ধকারে অন্ধকারেই আজকে রান্নাটা সারতে হবে। তো বন্ধুরা, এই যে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে ডিম আর আলুর ঝোল হচ্ছে। এই যে এখানে ডিম ভেজে রেখেছি, অন্ধকারে অন্ধকারে রান্না করছি আজকে। আর এখানে হলো বাঁশকরল আর কাঁঠালের বীজ সেদ্ধ দিয়েছি, তো এটা শুটকি মাছ দিয়ে হবে। আর এখানে বন্ধুরা অন্ধকারে অন্ধকারে রান্নাটা সেরে নিয়েছি। তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই, যদিও বুঝবে কিনা জানি না। এখানে ডিম আলুর ঝোল দেখো, আর রান্না হয়েছে এখানে এই যে বাঁশকরল তরকারি। তো এই দুপদ রান্না হয়েছে। আর কিচেন টিচেন পুরো গুছিয়ে নিয়েছি। আর জলের যা সমস্যা শুরু হয়েছে বন্ধুরা, কারেন্ট নেই মানে তো বুঝতেই পারছো, জলও নেই। তারপরেও অনেক কষ্ট করে একটু একটু জল দিয়ে আজকে বুঝছি যে জলের মূল্যটা কতটুকু। তো এই যে দেখো, একটু একটু জল দিয়ে এই বাসনগুলো আমি মেজে এখন পরিষ্কার করে আনলাম। আর আমাদের তো স্নান টান হয়ে গেছে, ত্রিশুর হয়নি। তো ত্রিশুকে কী করে স্নান করাবো সেটা এখন ভাবছি, বুঝতে পারছি না আর ঠিক কতটুকু জল আছে। তো জল একদম কমে গেছে মনে হচ্ছে। তো কারেন্ট নেই মানে ফ্রিজ চলছে না, জল উঠাতে পারছি না। মানে একদিন কারেন্ট না থাকলে কি অবস্থা, ঘরে ইনভার্টারের চার্জ শেষ, মানে সব প্রবলেম শুরু হয়ে গেছে। তো চলো এখন রান্না করে নিয়েছি, মানে পেটেও প্রচুর খিদে পেয়ে গেছে। সকাল থেকে আমার সেরকম চা টিফিনও আজকে হয়নি। তো এখন ছেলেরা আমার জন্য ভাত নিয়ে নিয়েছে। আমরা এখন আজকে সকাল 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 বলতে এখন 11টার মতো বাজছে, তো এখন খেয়ে নেবো। আর আজকের দিনের মোটামুটি কাজকর্ম শেষ। খেয়ে দিয়ে না বাইরে প্রচুর পাতা পড়েছে, একদম পুরো উঠোন ভর্তি হয়ে আছে। তো ওই উঠোনটা পরিষ্কার করব, আগে খেয়ে নিই তারপর। ঠিক আছে, তো চলো এখানে দেখো মা ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, যতই ঝড় হচ্ছে না কেন, গরম কিন্তু কমছে না, গরম কিন্তু লেগেই যাচ্ছে। ফ্যান চলছে না যে, আরও অস্বস্তি মনে হচ্ছে। তো চলো এই যে দেখো খাবার নিয়ে বসে পড়লাম। এই যে এখানে টিস্যু। তো আমরা এখন মা ছেলে খাবারটা খেয়ে নিই, তারপর বল্টু এদিকে খাওয়ার জন্য, ওর খিদে পেয়ে গেছে, ওকেও খাবার দিতে হবে। তো চলো পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আবার হাজির হয়ে পড়লাম। আর বিকেলবেলা অনেক কিছু কাজকর্ম সেরে ফেলেছি অফ ক্যামেরাতে। তো এখন দেখো, এখন সন্ধেবেলা আজকে টিফিনে এখানে পরোটা ভাজা হচ্ছে। এই যে তো দেখো আমি রেডি করে দিয়েছি, আর ও সেঁকে নিচ্ছে। পরোটা হচ্ছে আর চা হয়ে গেছে। এই যে এখানে হলো চা, এখনো দুধ দেওয়া হয়নি চায়ে, দুধ তো অনেকটাই পড়ে গেছে, আরও তো অনেক ছিল। আমি খাইলাম সন্ধ্যাবেলা। আর এদিকে এই যে দেখো পড়তে বসে, দেখো কিচেনে এসে পড়তে বসেছে, পড়তে বসে এখন খাচ্ছে।
পড়াতে পড়াতে দেখো সবজি কেটে রেখেছি কালকের জন্য। কি কেটেছি চলো একটু দেখাই। তো এই যে দেখো কুমড়োর ডাঁটা কেটে রেখেছি, কালকে এটা মাছ দিয়ে রান্না করব। আর এখন কিচেনে এসেছি, ভাতটা হয়ে গেছে, এখন জাস্ট একটু মাছ ভাজা করব। ঠিক আছে, তো এখানে দেখো 3 জনের জন্য মাছ ভাজাটা করে নিই। এই যে মাছ বের করে রেখেছি। তো এই কড়াইটাতে তেল আছে, এটাতেই ভেজে নেব।